চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশ, দুশ্চিন্তায় ভারত। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মোক্ষম সুযোগ নিয়েছে চীন। পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও কাছে টানতে সক্রিয় হয়েছে দেশটি। হয়তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সফরের আমন্ত্রণ জানিয়েছিল চীন। বিএনপির নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে 10 দিনের সফরে চীন পৌঁছেছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার রাত 10:40 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। প্রতিনিধি দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, বুদ্ধিজীবী সহ সাংবাদিকরাও রয়েছেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা ও দূরত্ব বৃদ্ধি পেয়েছে, যার সুযোগে চীন ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করছে। এদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতিতে দুশ্চিন্তায় আছে ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্যতম বড় বিরোধের কারণ হচ্ছে গত বছরের 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগ এনে বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরাতে পাঠানোর অনুরোধ করলেও দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বিএনপির সিনিয়র নেতা এবং বেইজিং সফররত প্রতিনিধি দলের প্রধান আব্দুল মঈন খান সংবাদ মাধ্যমকে বলেন, এটি মূলত একটি সৌজন্যমূলক সফর যা চীনের উদ্যোগে আয়োজিত হয়েছে। এটি গুরুত্বপূর্ণ কারণ এবার চীন এমন একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। বিগত 15 বছর ধরে ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ভারত বান্ধব পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন। তবে তার পতনের পর চীন বাংলাদেশে নিজেদের কূটনৈতিক প্রভাব আরও বিস্তৃত করার চেষ্টা করছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের আরো গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে জানুয়ারির একটি সফরে, যখন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $24 বিলিয়ন, যার বেশিরভাগই চীনা রপ্তানি। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীও ব্যাপকভাবে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% বেশি আসে চীন থেকে। গত 6 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগাযোগ অনেকটাই সীমিত ছিল। অন্যদিকে চীন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলছে। বিএনপি গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। বেইজিং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো চীনা বিশ্লেষক ঝোবো বিবিসিকে বলেন, ভারতের উচিত পুরো উপমহাদেশকে তাদের বাড়ির উঠান মনে না করা। এই মনোভাব ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক দূরত্ব চীনকে বাংলাদেশের ওপর আরো বেশি প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে।